অনুশীলন নেটে নিজের ব্যাটিং প্র্যাকটিস করছিলেন স্পিনার নাঈম হাসান, আর সামনে থেকে দাঁড়িয়ে সেটি দেখছিলেন কোচ মিজানুর রহমান বাবুল। নাঈমের ব্যাট ধরার বা দাঁড়ানোর কোনো একটা ব্যাপার ঠিকঠাক লাগেনি কোচ বাবুলের কাছে, তাই নিজে ঢুকে গেলেন নেটের ভেতর, হাতে ধরে দেখিয়ে দিলেন কেমন হবে দাঁড়ানোর পশ্চার, কেমনই বা হবে ব্যাট ধরার কৌশল। নাঈম হাসান বর্তমানে অবস্থান করছেন চট্টগ্রামে বাংলাদেশ এ দলের সঙ্গে, কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির বাধায় পণ্ড হয়ে যাচ্ছে একের পর এক ম্যাচ। আম্পায়াররা সকাল থেকে বারবার মাঠে এসে আলোচনা করলেও শুরু করতে পারছেন না খেলা। তাতে কি, ম্যাচ না হলেও বসে নেই নাঈম। মাঠের এক পাশের অনুশীলন নেটে গিয়ে ব্যাট চালিয়েছেন এই স্পিনার, করেছেন পিচে সিরামিক স্ল্যাব বসিয়ে বিশেষ ব্যাটিং অনুশীলন। আর পুরো ব্যাপারটার দায়িত্বে আছেন বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল। নিজে পর্যবেক্ষণ করছেন, কাছে গিয়ে বা দূরে থেকে শ্যাডো করে দেখিয়ে দিচ্ছেন সঠিক ব্যাট চালানোর কৌশল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। স্ল্যাব বসিয়ে এমন বিশেষ ব্যাটিং অনুশীলন করার পেছনে অবশ্য কারণও আছে যথেষ্ট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের কথাই চিন্তা করা যাক। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই গোলে নাঈমের শিকার 5 উইকেট, পরের ইনিংসে আরও 1। কলম্বোতেও এই স্পিনারের আছে 3 উইকেট। বিদেশের মাটিতে এমন পারফর্ম করার পর সহজেই অনুমান করা যায় এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নাঈম থাকবেন লাল বলের স্কোয়াডের এক নিয়মিত সদস্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ক্রিকেট, বদলে যাচ্ছে ক্রিকেটারদের স্কিলও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে জাদেজার হাঁকানো সেঞ্চুরিই বলে দেয় শুধু স্পিন বোলিং দিয়ে ঘায়েল করা যাবে না প্রতিপক্ষকে, সঙ্গে লাগবে ব্যাটিং স্কিলটাও। আর সেই কথাটাই যেন ভালোভাবে জানেন নাঈম, তাই তো বোলিংয়ের পাশাপাশি কাজ করছেন নিজের ব্যাটিং নিয়েও, সেটিও ঢাকার বাইরে ম্যাচ খেলতে এসে সবাই যখন ড্রেসিং রুমে, তখন অনুশীলন করার মাধ্যমে। এমন পরিশ্রমের ফল হয়তো অদূর ভবিষ্যতেই পাবেন এই স্পিনার। সুবিচার করতে পারবেন নিজের নামের পাশে থাকা বোলিং অলরাউন্ডার তকমাটার প্রতি। বিদেশের মাটিতে জাদেজার মতোই হয়তো নাঈমও কোনো একদিন খেলবেন বড় কোনো ইনিংস, যা কিনা খাদের কিনারা থেকে বাঁচিয়ে দিবে বাংলাদেশকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।